আদিগুরু শঙ্করাচার্য কাশ্মীরে সর্বশ্রেষ্ঠ জগৎগুরুর স্বীকৃতি পাবার পরে সেখানেই কিন্তু থেমে যাননি। আবারও তিনি পথে নামলেন। তার কাজ যে এখনো শেষ হয়নি। অদ্বৈত বেদান্তের বার্তা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে তাকে। অদ্বৈত তত্ত্বের মাঝখানে এনে বসাতে হবে সমস্ত খণ্ড খণ্ড মতবাদকে। কাশ্মীর পেরিয়ে আবারও শুরু হলো তাই তার শঙ্কর বিজয় যাত্রা। এবার তার অভিমুখ রাম রাজত্বের দিকে, অর্থাৎ অযোধ্যা নগরী। তারপর কি করলেন সেখানে, নাকি এড়িয়ে গেলেন রামরাজ্য? চলুন সেই কাহিনী দিয়েই শুরু করি আজকের পর্ব। তবে শুরুতেই একবার একটু মনে করিয়ে দিই যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ আগে। আপনি শুনছেন প্যাস্টাল স্পিরিচুয়াল চ্যানেলে অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের অভূতপূর্ব জীবন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গমায়া, নিবেদনে প্যাস্টাল এন্টারটেনমেন্ট। অযোধ্যা নগরীতে তখন রামচন্দ্রের তেমন আর অস্তিত্ব নেই কোনো। বৌদ্ধ মত আর আচারে ডুবে আছে অযোধ্যা। তাও আবার সহজ সরল বৌদ্ধ জীবন দর্শনের বালাই নেই সেখানে। বৌদ্ধ তন্ত্রের জটিল রহস্য একেবারে ছড়িয়ে রয়েছে গোটা রাম রাজত্ব জুড়ে। সনাতন ধর্মের আলোক পুরুষের জন্মস্থানে একটিও বেদধ্বনি শুনতে পেলেন না আচার্য শঙ্কর। ঋষিদের আশ্রমও নেই সেখানে। শঙ্করাচার্য অবশ্য প্রথমে এলেন নৈমিষারণ্যে। শ্রীরামচন্দ্রের স্মৃতি বিজড়িত নৈমিষারণ্যে কোথাও রামচন্দ্রকে খুঁজে পেলেন না তিনি। বুঝতে পারলেন যে আর তো এগোনো চলে না তার। সশিষ্য সেখানেই এসে এবার বসলেন আচার্য শঙ্কর। মূর্তিমান বেদমূর্তি এবার বৌদ্ধ ধর্মের সারসত্যকেই বেদান্তের আলোয় ব্যাখ্যা করতে শুরু করলেন। বোঝাতে লাগলেন যে অদ্বৈত বেদান্তের পরম মোক্ষ আর বৌদ্ধ নির্বাণে কোনো ভেদ নেই। তথাগত বুদ্ধ স্বয়ং বেদান্তের আলোয় ভাস্বর হয়ে আছেন। আপন জ্ঞান আর প্রজ্ঞা দিয়ে বৌদ্ধ সত্যের নির্যাস তুলে আনছেন শঙ্কর। নৈমিষারণ্য থেকে অযোধ্যা, মগধ, মিথিলা সর্বত্র এই এক নির্যাস প্রচার করতে করতে এগোচ্ছেন আচার্য শঙ্কর। শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় স্বয়ং রামচন্দ্রই পুজো পেতেন না তখন। তার মন্দির সংস্কার হয়নি দীর্ঘদিন। অযোধ্যানাথকে ভুলতে বসেছিল অযোধ্যা নগরী। আচার্য শঙ্করের বৈদিক অনুগামীরা এবার অযোধ্যার পথে প্রান্তরে জাগিয়ে তুলতে লাগলেন শ্রীরামচন্দ্রকে। আচার্যদেব স্বয়ং মন্দির সংস্কার করালেন। শ্রীরামচন্দ্রের মন্দিরে নতুন করে শুরু হলো পুজো পাঠ। রাম জন্মভূমিতে আবারও ফিরে এলো বেদধ্বনি। অযোধ্যা সংস্কারের পর সশিষ্য আচার্যদেব এবার এগোচ্ছেন গয়া ধামের দিকে। গয়া আদতে বিষ্ণু ক্ষেত্র, তবে সেই সময় গয়া জুড়েও বৌদ্ধ অনাচার প্রবল হয়ে উঠেছিল। হিন্দু ধর্মের অন্যতম প্রাণ কেন্দ্র গয়া থেকে তো বেদকে নির্মূল হতে দেওয়া যায় না। তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি পারলৌকিক ক্রিয়াকলাপের এই প্রধান ভূমিতে সংস্কারের কাজ শুরু করলেন এবার আচার্য। বিষ্ণুক্ষেত্র থেকে একটু দূরেই বোধগয়া, বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ পীঠস্থান। তথাগত বুদ্ধের সিদ্ধিলাভ তো এখানেই হয়েছিল। এই বোধগয়ার প্রভাবেই সনাতন তীর্থভূমি গয়ার বৈদিক কর্মকাণ্ড একেবারে উপেক্ষিত হয়ে রয়েছিল। বোধগয়া সহ গয়ার সর্বত্র বুদ্ধদেবের পুজো শুরু হয়েছিল। গয়া আর বুদ্ধগয়া জুড়ে বৌদ্ধ আরাধনার ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট অশোক। বুদ্ধদেবের বোধিলাভের এই জায়গাটিতে একটা বিরাট বুদ্ধ মন্দির আর বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট। কালক্রমে সেই মন্দির আর মূর্তি সারা এলাকার প্রধান ভর কেন্দ্র হয়ে উঠেছিল। এতদিন ধরে বৌদ্ধ ধর্মের ভুল ব্যাখ্যা আর ভ্রান্ত রীতিনীতির ধারণাকে মিথ্যে প্রমাণ
করতে করতেই এগোচ্ছিলেন আচার্যদেব। বুদ্ধের পরবর্তীকালে তাঁর মতবাদকে ঠিকমতো বুঝে উঠতে না পারার জন্যই তো একের পর এক ভ্রান্তি সেখানে জড়ো হচ্ছিল। সেই ভ্রান্তির পাহাড়কেই চূর্ণ করছিলেন আচার্য। এবার তিনি এসে দাঁড়িয়েছেন একেবারে তথাগত বুদ্ধের সামনে। মাঝখানে আর কোনো মাধ্যম নেই, ভুলের কোনো অবকাশ নেই, সময়ের পলি জমে যাওয়ার অজুহাতও নেই। দুই শাশ্বত স্বচ্ছ অতলান্ত প্রজ্ঞামূর্তি এবার তাই মুখোমুখি, করুণা ঘন তথাগত বুদ্ধ আর ব্রহ্মসত্তা আচার্য শঙ্কর। বোধি লাভের এই পরম ক্ষেত্রটিতে এ যেন একটা যুগসন্ধিক্ষণ। তথাগত সেখানে দেহে নেই ঠিকই, তবে যুগোত্তীর্ণ সত্তার কাছে তো দেহ তুচ্ছ। বোধভূমির আকাশে বাতাসে অন্তরিক্ষে বোধে মননে সর্বত্র তিনি উদ্ভাসিত। তার সেই গভীর এবং গম্ভীর প্রকাশ আর কেউ না বুঝুন। আচার্যদেবের দৃষ্টিতে সে প্রকাশ কখনো ধরা না দিয়ে থাকতে পারে? তাই তো বোধের ভূমিতে এসে স্থির সন্ন্যাসী, চরাচর যায় ভাসি আনন্দ গানে, প্রাণ থেকে প্রাণে সে আনন্দ প্রবাহিত যুগ যুগ ধরে, সকল ভ্রান্তি নাশী সূর্যের মতো পূর্ণ অনাহত। বোধের সেই সে বড় একান্ত ধাম, বুদ্ধ তার নাম। বেদ পুরুষ এবে বোধ ছুঁয়ে রন, তথাগত শঙ্করে নিবিড় মিলন। এবারও আশ্চর্য সময় বন্ধু। জগতে এই সময়টি মাত্র একবারই এসেছিল। দুই আপাত বিরোধী ভাবাদর্শ তাদের উৎসের মুখোমুখি এসে একেবারে দাঁড়ালেন যেন। বোধভূমি মানে তো সেই পরম চৈতন্যের ভূমি। তথাগত আর শঙ্করাচার্য দুজনেই তো এই চৈতন্যেরই মনুষ্যরূপ। এবার ঠিক কোন চোখে কোন মনে বুদ্ধদেবকে বিচার করছেন আচার্য স্বয়ং? এতদিন ধরে বৌদ্ধ মতকে খণ্ডন করেছেন তিনি, কিন্তু বুদ্ধদেবকেও কি অস্বীকার করবেন? এবার কি হবে তাঁর সিদ্ধান্ত? বুদ্ধের প্রতি শঙ্করাচার্যের দৃষ্টির কথাই শুনবো এবার। খণ্ড থেকে অখণ্ডের পথে ধাইছে চেতনা অবিরাম, শাশ্বত সত্য শুধু এই বলা যায়। আলোকিত আর তথাগত বুদ্ধ তার নাম। বোধিলাভ বা নির্বাণ সেটা আসলে ঠিক কি তা কিন্তু কোথাও স্পষ্ট করে ব্যাখ্যা করেননি তথাগত। হয় তা বোঝার মতো অধিকারী ছিলেন না কেউ, তাই ব্যাখ্যা করেননি, অথবা সেই অবস্থাটাকে হয়তো ভাষায় প্রকাশ করা যায় না, তাই নির্বাণ অবস্থা ঠিক কি তা বোঝাতে গিয়েই জানেন নঙর্থক চিন্তার আশ্রয় নিয়েছিলেন বুদ্ধ স্বয়ং। অর্থাৎ তা যে কি সে কথা বলার থেকে তা কি নয় সে কথা বলা বেশি সহজ ছিল। এই নাবাচক বা নেতিবাচক ভাবনা দিয়েই নির্বাণের প্রেক্ষাপট তৈরি করেছিলেন তথাগত। চেনা জানা যে কোনো পরিসর সবেতেই না, আসলে সবটা এক পরম নীতি। উপলব্ধিতে শুধু ছায়া ভেসে আসে, আর ধরতে গেলে শূন্য কেবল। ধুধু প্রান্তর যেন মিশে গেছে তা এদিকে চক্রবাল। দৃষ্টি অখণ্ড হলে ছুঁয়ে যায় চোখ, সে পূর্ণতায় নির্বাণ তার নাম। দ্রষ্টা দৃশ্যে যেথা থাকে না বিভেদ, পূর্ণ কিংবা তার শূন্য নাম দাও, নাই তাতে ছেদ, নাই তাতে কোনো ভেদ। এই শূন্য নামটিকেই ধরেছিলেন তথাগত বুদ্ধ। এও নয় তাও নয়, সকল নেতির যোগফল দাঁড়ালো একটা বিরাট শূন্য, অর্থাৎ ভ্যাকিউম। হয়তো তাই, যদিও শূন্যের অপর পিঠেই পূর্ণ। বিজ্ঞান বলে দেয় যে শূন্য অবস্থায় আসলে কিছু থাকতে পারে না, কিন্তু ভারতীয় অধ্যাত্ম চেতনার নির্যাস স্বামী বিবেকানন্দ তার একটি গানে লিখেছেন যে শূন্যে শূন্যে মিলাইল। উপনিষদের ব্রহ্মতত্ত্বের ইঙ্গিত রয়েছে সে গানে। অবশ্য খণ্ডিত বিজ্ঞান আর অখণ্ড অধ্যাত্মবাদের বিরোধের কথা এখন থাক। তথাগত বুদ্ধের নির্বাণ নিয়ে এখানে অল্প স্বল্প আলোচনার চেষ্টা করার কারণ আচার্য শঙ্কর। ব্রহ্মঘন পুরুষ
তার বোধের দৃষ্টিতে এবার বুদ্ধকে দেখছেন। বেদান্তের মোক্ষ আর বুদ্ধের নির্বাণের মাঝখানে এসে দাঁড়িয়েছেন একেবারে সেতুর মতো। তথাগত বুদ্ধ কোথাও বেদ প্রচার করেননি, নির্বাণ তথা বুদ্ধত্ব লাভের কথা বলেছেন। তবে বুদ্ধের সাধনা যে বেদের পথ অনুসরণ করেই সে কথা মেনেছেন আচার্য শঙ্কর। আর শুধু তাই নয়, তথাগত বুদ্ধকে বৈদিক ধর্মের অবতার বলেও উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ যাকে একেবারে তার বিপরীত পথের পথিক বলে মনে হয়েছিল এতদিন, তাকেই কি না ঈশ্বর বলে মেনে নিলেন আচার্য শঙ্কর। তথাগত বুদ্ধের প্রতি শ্রদ্ধায়, সম্ভ্রমে আর প্রার্থনায় নত হচ্ছেন তিনি। ভগবান বিষ্ণুকে কেন্দ্র করে যে দশাবতার স্তোত্র লিখেছেন আদিগুরু, সেখানেও বুদ্ধদেবের অবতারত্বের কথা উল্লেখ করছেন তিনি। কলিকালে শ্রেষ্ঠ যোগী বসি পদ্মাসনে, নাসাগ্রে দৃষ্টি স্থির, সংযম মনে, সংযমে সদা লীন যাহার পরাণ, বুদ্ধরূপী ভগবান করুণ চিত্তে অধিষ্ঠান। তাঁর দশাবতার স্তোত্রে এইভাবেই বুদ্ধদেবের স্তব করেছেন শঙ্করাচার্য। আমরা তার বঙ্গানুবাদ করার চেষ্টা করলাম মাত্র। তিনি দেখাচ্ছেন বেদান্তের মোক্ষ আর বুদ্ধের নির্বাণ দুটিতেই সেই ভূমানন্দ, শাশ্বত শান্তি। পরবর্তী সময়ের বৌদ্ধ মতামতে অবশ্য অন্যরকম ব্যাখ্যা নিয়ে আসা হয়েছে। শঙ্করাচার্য বুদ্ধদেবকে কিন্তু বিষ্ণুর অবতার হিসেবে পুজো করার পর চারিদিকে একটা বিরাট আলোড়ন পড়ে যায়। গয়ার বৈদিক ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে বুদ্ধ পুজো শুরু হয়ে যায়, আর এর ফলে বৌদ্ধ ধর্মের গতি আপনা আপনি শ্লথ হয়ে যায়। এমনকি গৃহস্থ বৌদ্ধরাও হিন্দু অবতার হিসেবে বুদ্ধ পুজো শুরু করে দিলেন। এর প্রভাব হলো সুদূর প্রসারী। এতদিন ধরে যারা বৌদ্ধ মতে বিশ্বাসী, তারা বুদ্ধের আদর্শকে ত্যাগ না করেও নিজেদের ফের হিন্দু বলে মেনে নিলেন। হিন্দু ঘর এবং মন্দিরেও অন্যান্য দেবদেবীর সঙ্গে বুদ্ধদেবের পুজো শুরু হয়ে গেল। বৈদিক হিন্দু আর বৌদ্ধ এই দুই সম্প্রদায়ের বিভেদের মূলটাই একেবারে উপড়ে ফেললেন শঙ্করাচার্য। বৈদিক হিন্দু ধর্ম সাদরে বরণ করে নিল তথাগত বুদ্ধকে, আর এর ফলে বেদান্তের সত্যকেই পরম সত্য হিসেবে মেনে নিতে আর কোনো বাধাও রইল না। গয়া এবং বুদ্ধ গয়ায় এরপর বেদান্ত প্রচারের কাজে একেবারে জোয়ার এলো বলা চলে। গয়ার কাজ শেষ করে এবার বাংলায় শিব, কালী সহ বিভিন্ন দেব দেবীর পুজোর প্রচলন করে আচার্যদেব এগোলেন অসমের পথে। কামরূপের নাম সেই সময় ছিল প্রাগজ্যোতিষপুর। তার বিরাট বৈদিক বাহিনী বেদের মহিমা কীর্তন করতে করতে এবার অসমের পথে এসে থামল। অসমে সে সময়ে বৌদ্ধতন্ত্রের একচ্ছত্র আধিপত্য। শক্তিপীঠ হিসেবে অসমকে ঘিরে তন্ত্রের অন্ধকার দিকটা যেন অনেক বেশি শক্তিশালী ছিল সেই সময়। সেই অন্ধকার বিদ্যা শিখতে সারা দেশ থেকে লোকে এই সময় অসমে এসে হাজির হতো। সেই অন্ধকারের সামনে এবার এসে দাঁড়ালেন আলোকমূর্তি আচার্য শঙ্কর। বৌদ্ধতন্ত্রের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অভিনবগুপ্ত তখন এই অন্ধকারের শ্রেষ্ঠ প্রতিভূ। শঙ্করাচার্যের আগমন যে তিনি মেনে নিতে পারবেন না সে তো জানা কথাই, কিন্তু তার ফল যে এতটা ভয়ঙ্কর হবে সে কথা গোটা অসম কখনো ভাবেনি। আচার্যের শিষ্যেরাও বুঝতে পারেননি। কি হয়েছিল অসমে, কোন বিপদের মুখে পড়লেন আচার্য শঙ্কর, সে কথাই শুনবো এবার। তবে আবারও একটু মনে করিয়ে দিই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন বারবার, তারা আগে এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নিন প্লিজ। হ্যাঁ, যা বলছিলাম, আচার্য এসে দাঁড়ালেন অসমে। ভেসে যায় যত চরাচরাদি দেহবোধ অহমিকা, এক সে অচল ব্রহ্মসত্তা, নিশ্চল তার শিখা, জীবন মৃত্যু তুচ্ছ সবই, দেহ বা দেহের পার, আশ্রয় শুধু ব্রহ্মবোধে, পরিচয় নিরাকার। তাহলে এই যে শরীর এবং মনের আস্তরণ, লোকশিক্ষার জন্য কেবল এইটুকু প্রয়োজন। শরীরধারী শঙ্করাচার্য আর বিদেহী এক ব্রহ্মজ্ঞানী সত্তা, এই দুয়ের মধ্যে
কোনো ভেদ নেই যার কাছে, তিনিই তো জগৎগুরু, তাই না? আচার্য শঙ্কর দেহে থাকতে বা দেহের বাইরে বিচরণ করতে সব সময় আসলে দেহাতীত এক বোধে প্রতিষ্ঠিত তিনি। তাঁর এই দেহাতীত অবস্থার সব থেকে বেশি প্রকাশ ঘটল এই কামরূপে, অসমের শক্তিপীঠ কামাখ্যা। শুধু অসম কেন, সারা দেশের প্রসিদ্ধ এই মহাপীঠে তন্ত্রাচার চলে সাড়ম্বরে। সারা দেশের নানা জায়গা থেকে মানুষ আসে অতিগুচ্ছ তন্ত্র ক্রিয়া শিখতে। তাদের অনেকেই মারণ, উচাটন, বশীকরণ এই সমস্ত অন্ধকার দিকগুলো সম্পর্কে শিক্ষা লাভ করে নিজেদের অঞ্চলে ফিরে গিয়ে এই সমস্ত নিষিদ্ধ ক্রিয়াকাণ্ড শুরু করে দেয়। তন্ত্রের এই ভয়ানক ক্রিয়াকর্মের প্রবল শক্তিশালী শিক্ষক হলেন অভিনবগুপ্ত। গোটা অসম জুড়ে তার অসম্ভব নাম ডাক। শঙ্করাচার্য যে অসমে এসেছেন তা শুনে তিনি খুশি হননি একটু। এদিকে শঙ্করাচার্যের উপস্থিতিতে সেই অঞ্চলে বৈদিক কর্ম আর বাণী মুখ্য হয়ে দেখা দিল। তার শিক্ষায় আর উপদেশে হোম, যজ্ঞ, পঞ্চদেবতার পুজো ইত্যাদি বৈদিক আচার বিচারের স্রোত একেবারে বইতে শুরু করলো হুহু করে। আর ততই কোণঠাসা হয়ে পড়ল তন্ত্র। এই ব্যাপার দেখে প্রমাদ গণলেন অভিনবগুপ্ত। নিজের শিষ্যদের নিয়ে শঙ্করাচার্য আর তাঁর শিষ্যদের আহ্বান করলেন তিনি বিচারে। বিচার হলো ঘোরতর, কিন্তু শঙ্করাচার্য তাঁর শিষ্যদের অসীম প্রজ্ঞার সামনে টিকতে পারলেন না। এই তান্ত্রিক সম্প্রদায় শঙ্করের প্রভাবে তন্ত্রই যে লোপ পেয়ে যাবে গোটা অসম থেকে, সেটা বুঝতেও কিন্তু দেরি হলো না তাঁর। কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। তবে মনে মনে যাই পরিকল্পনা করুন না কেন, বাইরে সে কথা বুঝতে দিলেন না অভিনবগুপ্ত। তাঁর তান্ত্রিক সম্প্রদায় নিয়ে শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করে ফেললেন তিনি। আর তারপর প্রাণপণে তাঁর সেবা শুরু করে গুরুদেব আর তাঁর বাকি শিষ্যদের মন জয় করতে চেষ্টা করলেন। লুকিয়ে লুকিয়ে আরও একটা কাজ করতে শুরু করলেন অভিনবগুপ্ত। মন্ত্রশক্তি প্রয়োগ করে শঙ্করাচার্যের প্রাণ নাশ করার চেষ্টায় রইলেন তিনি। অভিনবগুপ্ত মন্ত্রসিদ্ধ, তাঁর মন্ত্রের কাজ শুরু হলো অচিরেই। শঙ্করাচার্যের দেহে ভগন্দর নামে এক দুরারোগ্য রোগ দেখা দিল। সে রোগের প্রাদুর্ভাব বাড়তে লাগলো ক্রমশ, যন্ত্রণাও ক্রমশ অসহ্য হয়ে উঠল। যে গুরুদেবের শরীরে কোনো দিন কোনো অসুস্থতা দেখা যায়নি, এখন তার দেহের এই অবস্থা দেখে চিন্তায় আকুল হলেন শিষ্যেরা। এদিকে রোগের দাপটে শঙ্করাচার্য ক্রমশ অস্থিচর্মসার হয়ে পড়ছেন, কিন্তু বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তাঁর। বেদান্ত শিক্ষা আর উপদেশ দান চলছে সমানভাবে। কোনো দর্শনার্থীকেই তিনি ফেরাচ্ছেন না। নীরবে রোগের প্রকোপ সয়ে যাচ্ছেন একাই। দেহবোধ তার মধ্যে কিছুমাত্র অবশিষ্ট নেই। দেহ থাকা আর না থাকার কোনো তফাতও তিনি মানেন না। শিষ্যদের কাতর অনুরোধে অবশেষে একদিন বৈদ্য ডাকার সম্মতি দিলেন আচার্য। তবে সেরা বৈদ্য এসেও কিন্তু রোগ নিরাময় করতে পারলেন না। আপন গতিতে সে রোগ বেড়েই চলল। অবস্থা যখন এমন বিপর্যয়ের মুখোমুখি, দৈব আদেশে ঠিক সেই সময় সেখানে এলেন দুই অশ্বিনী কুমার। ব্রাহ্মণের বেশ ধরে এসে এইটুকু জানিয়ে গেলেন যে এ রোগ কোনো ওষুধে সারবে না, কারণ এর উৎপত্তি হয়েছে মন্ত্রের কারণে। দৈব কৃপা ছাড়া রোগ নিরাময় তাই অসম্ভব। অভিনবগুপ্ত কিন্তু জানতে পারলেন না সে কথা। তিনি তো শঙ্করাচার্যের মৃত্যুর দিন গুনছেন। তবে অশ্বিনী কুমারদের এই সতর্ক বাণী শুনে বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে উঠলেন পদ্মপাদ। আকুলভাবে প্রার্থনা করলেন তাঁর ইষ্ট নৃসিংহদেবের কাছে। ভক্তের প্রার্থনায় অবশেষে দেখা দিলেন নৃসিংহদেব। স্বপ্নে দর্শন দিয়ে রোগ নিরাময়ের উপায় বলে দিলেন পদ্মপাদকে। তান্ত্রিক ক্রিয়া কাটানোর জন্য সেও এক তান্ত্রিক উপায়। কিন্তু গোলটা বাঁধল এবার। আচার্যদেব কিছুতেই পদ্মপাদকে সেই ক্রিয়া করতে দিতে রাজি নন, কারণ সেটি একটি ভয়ানক ক্রিয়া। সেই ক্রিয়া যদি সফল হয় তাহলে রোগের উৎপত্তি যার থেকে হয়েছে তার কাছেই ফিরে যায় এই রোগ, এবং এর জন্য
তার মৃত্যুও ঘটতে পারে। পদ্মপাদের ক্রিয়া সফল হলে নরহত্যার পাপে পতিত হবেন তিনি। গুরু কখনো তা হতে দিতে পারেন? কিছুতেই তাকে তা করতে দিতে রাজি নন আচার্য। এদিকে পদ্মপাদও তাঁর ভক্তি আর নিষ্ঠায় অটল। গুরুদেবকে রক্ষা করার জন্য তাকে যদি অনন্ত নরকেও যেতে হয় তাতেও তিনি রাজি। তবে এই দেহধারী অখণ্ড ব্রহ্মসত্তাকে কিছুতেই এমন একটা তুচ্ছ কারণে দেহত্যাগ করতে তিনি দেবেন না। আচার্যদেব চাইলেই নিজেকে নিজে সারিয়ে তুলতে পারতেন, কিন্তু তা যখন তিনি করলেন না, তখন নিজের সাধ্যমতো চেষ্টা করলেন পদ্মপাদ। শিষ্যের দৃঢ়তার সামনে অবশেষে মৌন হলেন আচার্য, আর পদ্মপাদ শুরু করলেন তার ক্রিয়া। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে লাগলো আচার্যদেবের শরীর। এদিকে তার শিষ্যমণ্ডলীর মধ্য থেকে সবার অলক্ষ্যে পালিয়ে গেলেন অভিনবগুপ্ত, কারণ তার শরীরে তখন ভগন্দরের অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই রোগেই এরপর মৃত্যু হয়েছিল তার। শঙ্করাচার্য অবশ্য অভিনবগুপ্তের মৃত্যুতে যথেষ্ট দুঃখ পেয়েছিলেন। অসমের তন্ত্রবিশ্বাসীরা এরপর কিন্তু আচার্যদেবের শিক্ষা মেনে নিয়েছিলেন নির্বিচারে। অদ্বৈত বেদান্ত তত্ত্বই যে নিষ্কাম তন্ত্র সাধনার মূল লক্ষ্য, এবার তার প্রমাণ পেল তাঁরা। আর পদ্মপাদ, নরহত্যার পাপ কি পরোক্ষে এসে লাগলো তার? এমন ভয়ঙ্কর কর্মফলের ভাগীদার কি হতেই হলো তাকে? আচ্ছা, তার জন্যই তো অভিনবগুপ্তের মৃত্যু হলো, তাহলে এবার কি হবে তার? সে কথাটাও জরুরি বই কি। তবে আজ আর নয়, সেই কথা নিয়েই বরং ফিরে আসি আগামী সপ্তাহে আগামী পর্বে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আবারও অনুরোধ, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।